এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও বাকি দাবিগুলো পূরণের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা। এর আগে সকালে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মেডিকেল কলেজগুলোতে বহির্বিভাগে চিকিৎসা প্রদান বন্ধ রেখে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকেরা। বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, তাদের 5 দফা দাবির অন্যতম হল MBBS ও BDS ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্য বিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক MBBS ও BDS ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকের শূন্য পদ পূর্ণ করতে হবে এবং BCS বয়সসীমা 34 বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্ট এলাকায় মিছিলটিকে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন অবশ্যই চলমান থাকবে। 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত ওনারা মেনে নিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ হচ্ছে সেগুলো আসলে আমাদের যৌক্তিক দাবি, আমাদের অধিকারের প্রশ্ন, আসলে এগুলো তো মানতেই হবে। এই রোজার মধ্যে আমরা এই কষ্ট করে নেমেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে অ্যাসিনিসে বসে আছে। 4 দফা আপনি যদি দেখেন, ওই 4 দফার সবগুলো সেবা রিলেটেড, একটাও অযৌক্তিক কোনো দাবি নাই। এটা আপনার জন্য, আমার জন্য, দেশের জনগণের জন্য। ওই 4 দফা দাবি যদি মানা হয় আমরা এই আন্দোলন উইথড্র করবো, আর যদি না মানা হয় এই আন্দোলন আমাদের চলবে। আমাদের যেই মর্যাদা, আমাদের যেই অস্তিত্ব, সেটাকে আমরা আপোষ করতে পারবো না।